আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি খুব সহজেই এনআরবিসি ব্যাংকের প্ল্যানেট অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন এনআরবিসি প্ল্যানেট। এনআরবিসি প্ল্যানেট অ্যাপস চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন হেয়ার, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এটার উপর ক্লিক করবেন। আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়েও এটা ক্রিয়েট করতে পারবেন অথবা কার্ড দিয়েও ক্রিয়েট করতে পারবেন। আপাতত আমার কার্ড নাই তাই আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর উপরে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। ব্যাংকের সাথে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে ইমেল, যে ইমেলটা আপনি ফর্ম রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন এই ফর্মের ওই ইমেলটা দিবেন। তারপর নিচে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর আপনি নিচে সিকিউরিটি, যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে নেবেন। মনে করেন আমি এখানে আমার ফেভারিট টিম এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর নিচে আনসারটা লিখে নেবেন। মনে করেন আমি লিখে দিলাম বাংলাদেশ। বাংলাদেশ লিখে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে একটা ওটিপি যাবে। তারপর ওটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে অটোমেটিকলি আপনার মোবাইল জায়গাত কোডের জায়গাত বসে যাবে। তারপর নিচে ইমেলের ওটিপিটা দিবেন। ইমেলের ওটিপিটা হলো 140 667 140 667। তারপর সাবমিট ওটিপি উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা ইউজার নেম দিবে। ইউজার নেম আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দেওয়ার পর আমি এটা কপি করে নিলাম। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন এটা লগ ইন করবেন। লগ ইন করার পর উপরে আপনি দিবেন যে ওটা কপি করবেন, ইউজার নেমটা দিয়েছেন ওই আপনার মেসেজে দিয়ে দিয়েছে অবশ্যই, ওইখান থেকে এটা কপি করে নেবেন এবং আপনার ফোনে অথবা ইমেলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়েছে ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার ফোন নম্বরে এনআরবিসি ব্যাংকের প্ল্যানেট আইডিটা এবং পাসওয়ার্ডটা একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দিবে, ওইটা দিয়ে আপনি লগ ইন করবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিব। তারপর লগ ইনে ক্লিক করবেন। তারপর এটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়েছিল সেখান থেকে। তারপর এই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার জন্য চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি প্রথমে ওই পাসওয়ার্ডটা দিবেন। তারপর নিচে নিউ পাসওয়ার্ড আপনার মন মতন পাসওয়ার্ডটা দিবেন। তার পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে এটার মধ্যেও কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখানে লেখা আছে যে কি কি রুলস ফলো করতে হবে। তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনি যদি এটা সেভ করে রাখতে চান তাহলে সেভে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়। তারপর কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে আপনি এনআরবিসি ব্যাংকের ইউজার আইডিটা দেবেন। তারপর এখানে পাসওয়ার্ডটা দেবেন, যে পাসওয়ার্ডটা মাত্র দিয়েছেন চেঞ্জ করছেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন, কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। এখন আপাতত আমার কোনো কার্ড নেই তাই এখানে কার্ড দেখাচ্ছে না। এখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন অথবা মোবাইলে রিচার্জ করতে পারবেন, কিউআর ক্যাশ উইথড্র করতে পারবেন অথবা অ্যাকাউন্ট ওপেনিংও করতে পারবেন, এফডিআর অ্যাকাউন্ট অথবা স্কিম অ্যাকাউন্ট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ উপায়ে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।